আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে যে একটি আম দেখতে পাচ্ছেন, এটা হলো সাদা পুনাই। এটা ফ্রুট বেকিং করা ছিল। তো দেখেন আমি আজকে হাত দিয়ে দিয়ে একটু নরম নরম লাগতেছে, তারপরে এটা হারভেস্ট করলাম। এই দেখেন ওইদিকে পচার মতো হয়ে গেছে। তো আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে প্রায় দিনই, কিন্তু কোনো শিলাবৃষ্টি হয় নাই। তো এটা অনেকেই মনে করতে পারেন যে শিলাবৃষ্টির কারণে এরকম হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি না, এটা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে। কারণ আমি ফ্রুট বেকিং একটু লেটে লাগান হয়েছিল, ফলের সাইজ একটু বড় হওয়ার পরে। এর আগে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ করে মনে করেন চলে গিয়েছে ডিম পেড়ে। তো আস্তে আস্তে ভিতরে যখন এটা বড় হয়েছে কতগুলো, তো ডিম থেকে মনে করেন এখানে পোকার জন্ম হয়েছে। দেখেন আমটাকে একদম পচিয়ে ফেলছে এক সাইড। এভাবে পুরো আমটাকে সে ধ্বংস করে দিত। তো এরকম সমস্যা থেকে বাঁচতে গেলে মনে হয় কীটনাশক ইউজ করা লাগে, অথবা আপনি ছোটো অবস্থায় ফ্রুট বেকিং করতে হবে, আর না হলে সমস্যা হতে পারে। তো সবার বাগানে এরকম হবে তা না, তবে আপনারা ওই ফ্রুট ফ্লাই থেকে বাঁচার জন্য আপনারা ওই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন ছোটো অবস্থা থেকেই। তাহলে মনে করেন এই সমস্যার আর কোনো কীটনাশক দেওয়া লাগবে না। আমের সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজ হয়েছে। তো আমটা পুরোপুরি এখনও পাকে নাই, তারপরেও ফেরে নিতে হয়েছে, হারভেস্ট করে নিতে হয়েছে। কারণ হলো এদিকে একটু পছন্দ ধরছে, পুরো আমটাই আস্তে আস্তে পচে যাবে। আমটির ভিতরে কালার দেখেন অনেক সুন্দর, বাহিরে আক্রমণ হলেও ভিতরে তেমন সমস্যা হয়নি। অনেক ভালো কালার ভিতরে এবং মিষ্টতা ছিল, একদম আম্রপালির মতো মিষ্টতা না, একটা ভালো ফ্লেভার ছিল। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আছে অল্প।